আসসালামু আলাইকুম ডেইলি কুকিং বাই বকুল। আজকে রান্না করব টাকি মাছ। অনেকে ল্যাটা মাছও বলে থাকে। এই মাছটি খেতে খুবই মজার, তবে ঠিকঠাক রান্না করলে অবশ্যই অনেক টেস্টি লাগে। প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। মাছে হলুদ লবণ সামান্য মেখে ভেজে নিচ্ছি। মাছটা দেওয়ার পর এভাবে যদি আমরা উল্টে পাল্টে দিই তাহলে বাঁকা হবে না, সাথে সাথে এভাবে উল্টে পাল্টে দিতে হবে, তাহলে মাছটা ঠিক থাকবে। মিডিয়াম আছে মাছ ভেজে নিচ্ছি। ইচ্ছে করলে আমরা না ভেজেও রান্না করতে পারি, তবে মাছটা ভেজে নিলে একটু টেস্টি লাগে বেশি খেতে। সবগুলা মাছ ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। প্যানে আবারও কিছু তেল দিয়ে পেঁয়াজ কুচি অ্যাড করেছি, কিছু আলু কেটে দিয়ে দিলাম। এভাবে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। মিডিয়ামের চেয়ে লোতে রেখেছি চুলার হিট। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। সামান্য রসুন পেস্ট, সামান্য আদা পেস্ট দিয়ে দিলাম। দিয়ে এবার মিডিয়াম আঁচে মশলা পেঁয়াজ আলু ভালোভাবে ভেজে নেব। এভাবে নেড়ে চেড়ে ভেজে নিব, তাতে আলু সিদ্ধ হয়ে যাবে। আলু সেদ্ধ হওয়া পর্যন্ত ভেজে নেব। তেলে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি, আলু সিদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দিলাম 3টা টমেটো কেটে। টমেটো দিয়ে সবকিছু আবারও কিছুক্ষণ ভেজে নিব মিডিয়াম আঁচে। টমেটোর গা থেকে যে পানি ছাড়বে তাতে মশলা কষিয়ে নেব। এখন দিয়ে দিব পরিমাণ মতো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, দিয়ে দিলাম জিরা পেস্ট, ধনে গুঁড়া দিয়ে মিডিয়াম আঁচে সব ভেজে নিচ্ছি পানি ছাড়া। এভাবে তেলে ভালোভাবে কষিয়ে নিলে সবজিগুলা খেতে অনেক টেস্টি লাগে, তরকারিটার স্বাদও বেড়ে যায়। টমেটো না দিলে পানি দিয়ে মশলা ভেজে নিতে হতো, না হয় পুড়ে যেত। কষানোর পর এখন দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। ঝোলটা মাখা মাখা হয়ে এসছে। এখন দিয়ে দিলাম ভাজা মাছ। চুলার আঁচ মিডিয়ামে রেখেছি। মাছ দেওয়ার পর আরও কিছুক্ষণ জাল করে নিব। ঝোলটা আপনাদের পছন্দ মতো আসার পর তুলে নেবেন। ঝোলটা মাখা মাখা হয়ে আসছে। এভাবে মাছগুলা উল্টে দেব। সামান্য আলু টমেটো দিয়ে এভাবে মাখা মাখা করে রান্না করলে খেতে অসম্ভব ভালো লাগে গরম ভাতের সাথে। এখন দিয়ে দিলাম কিছু ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে আলতোভাবে নেড়ে চেড়ে তুলে নিব। রান্নাটা প্রায় শেষ পর্যায়ে, রান্না হয়ে গেছে, তুলে নেব। দেখুন কতটা দারুণ লাগছে, গরম ভাতের সাথে অসম্ভব ভালো লাগে খেতে। আপনারা এভাবে রান্না করে খেয়ে দেখুন, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। আগামী দিন নতুন রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।